এই চারটি কারণে এসআইআর এর জমা করা ফর্ম ফেরত পাঠানো হচ্ছে। এই নিয়ে নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আপনারা এসআইআর এর ফর্ম বিএলওকে জমা দিয়েছেন এবং আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিটও হয়েছে, তারপরেও আপনার ফর্ম ফেরত পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, কোন চারটি কারণে আপনার ফর্ম ফেরত পাঠানো হচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিষয়ে কি আপডেট দেওয়া হয়েছে সরাসরি আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন দিই, তারপর আমরা নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ অফিসিয়াল যে আপডেটটি দিয়েছে সেই আপডেটে চলে যাব। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, বিএলওরা আপনার বাড়িতে গেছে এবং সেই সঙ্গে অ্যানুমারেশন ফর্ম দিয়ে এসেছে এবং সেটি আপনারা ফিল আপ করেছেন এবং ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছেন, তাই তো? এটা হলো এসআইআর এর প্রথম ধাপ। তারপর দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হলো বিএলওরা আপনার জমা করা ফর্মটি সেটি তারা বিএলও অ্যাপে আপডেট করে দিয়েছে। আপডেট করার পরই আপনারা এখন হয়তো স্ট্যাটাস চেক করেছেন, অলরেডি করে নিয়েছেন, স্ট্যাটাসে সাকসেসফুলি সাবমিট দেখাচ্ছে, তাই তো বন্ধুরা? অনেকেই সাকসেসফুলি সাবমিট দেখতে পেয়েছেন। মোবাইল নাম্বার নিয়ে তো দুপুরের আপডেট দিয়ে দিলাম, যদি আপনাদের মোবাইল নাম্বার শো না করে তাহলেও কোনো প্রবলেম নেই। তবে সাকসেসফুলি সাবমিট করার যে প্রক্রিয়াটা, এটা হলো এসআইআর এর দ্বিতীয় ধাপ। পরবর্তী ধাপ রয়েছে তৃতীয় ধাপ, সেটা হচ্ছে হিয়ারিং পর্ব। তবে এই দ্বিতীয় ধাপ পার হওয়ার পরে এবার হলো আপনার ফর্মটি জমা করা, যে ফর্মটি যেটি সাকসেসফুলি সাবমিট হয়েছে, তারপরেও কিন্তু কমিশনারের তরফ থেকে আপনার ফর্মকে ফেরত পাঠানো হচ্ছে। তো মূলত কোন চারটি কারণে আপনার ফর্ম ফেরত পাঠাচ্ছে নির্বাচন কমিশন, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তাহলে কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কেন, কি কারণে যে আপনার জমা করা ফর্ম যেটি সাকসেসফুলি সাবমিট হয়েছে তারপরও ফেরত পাঠাচ্ছে নির্বাচন কমিশন। দেখুন, এখানে কমিশন সূত্রে কি বলেছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিই। কমিশন সূত্রে খবর, দিন দুয়েক আগেই বিএলও অ্যাপে একটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে, যার নাম সেন্ড ব্যাক বাই ইআরও বা এইআরও। তো বুঝতেই পারলেন, আপনার যে জমা করা ফর্মটি রয়েছে, যেটি আপনাদেরকে একটু আগেই বললাম, সেটি বিএলও অ্যাপে আপডেট করেছে বিএলওরা, তারপরেই সাকসেসফুলি সাবমিট দেখাচ্ছে। সেই যে বিএলও অ্যাপ, সেই অ্যাপে একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে, সেটি হলো সেন্ড ব্যাক বাই ইআরও বা এইআরও। অর্থাৎ এই ট্যাবে বিএলওদের কাছে ডিজিটাইড ফর্মগুলো ফেরত আসছে। তাদের কাজ হলো সেগুলো ফের আবার যাচাই করে পুনরায় কিন্তু ডিজিটাইড করতে হবে। তো বুঝতেই পারলেন, যেটা আপনাদেরকে পরিষ্কার জানালাম যে বন্ধুরা, আপনার যে ফর্মটি রয়েছে আপনারা বিএলওকে জমা দিয়েছেন, সেই ফর্মটি বিএলওরা আপলোড করেছে, ডিজিটাইডও হয়ে গেছে, তারপরেও কিন্তু আপনার ফর্ম মূলত এই চারটি কারণে আবারও কিন্তু ফেরত পাঠাচ্ছে ইআরও এবং এইআরও। কাদেরকে ফেরত পাঠাচ্ছে? বিএলওদের ফেরত পাঠাচ্ছে। দেখুন, এই প্রসঙ্গে কি বলেছে, ইনুমারেশনের সময়সীমা বাড়ানো হলেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর একগুচ্ছ নতুন নির্দেশিকা কিন্তু জারি করেছে। কি সেই নির্দেশিকা? সমস্ত জেলা শাসককে পাঠানো চিঠিতে নির্দেশিকা দেওয়া হয়েছে যে বিএলও ও ইআরওদের ফের গুরুত্বপূর্ণ বিষয়ে যাচাই করতে হবে। তো আসুন সরাসরি আমরা মূলত সেই চারটি কারণ আপনাদেরকে জানিয়ে দেব, কোন চারটি কারণে আপনার ফর্মও কিন্তু ফেরত পাঠাতে পারে নির্বাচন কমিশন। দেখুন, প্রথমত বলেছে, যেসব ভোটার নিজেদের পরিবারের প্রধান বলে দাবি করেছেন তাদের বয়স 2002 সালের 60 বছর বা তার বেশি ছিল কিনা তা যাচাই করা প্রয়োজন। ধরুন আপনার বাড়িতে 5 জন মেম্বার রয়েছে এবং তার মধ্যে একজন তো অবশ্যই বাড়ির প্রধান রয়েছে, তাই না? গার্জিয়ান যাকে বলে।
সেই গার্জিয়ান যদি সে নিজে মনে করে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী তার বয়স 60 বছর ছিল কিনা সেটা কিন্তু আবারও রিভেরিফিকেশন করতে হবে। তো এই ধরনের যদি ব্যক্তি থাকে আপনার বাড়িতে, তো তার এনুমারেশন যে ফর্ম রয়েছে সেটি কিন্তু আবারও বিএলওকে ফেরত পাঠাবে ইআরও, এবং এই ইআরও পুনরায় যাচাই করার জন্য। আসুন 2 নাম্বার যেটা বলেছে, 2 নাম্বার যে কারণ সেই কারণটি জেনে নিই। 2 নাম্বার কারণ বলেছে 2002 সালের ভোটার তালিকায় শুধুমাত্র বাবা বা মায়ের নাম রয়েছে। এমন কোনো ভোটারের বয়স যদি 2025 সালের 50 বছর বা তার বেশি হয়, কারণ সেক্ষেত্রে বিএলওকে প্রশ্ন করতে হবে যে 2002 সালে তার বয়স 25 বছর বা তার বেশি হওয়া সত্ত্বেও কেন সেই সময় ভোটার তালিকায় নাম ছিল না। ধরুন আপনার বাড়িতে 5 জন মেম্বার, যেটা আপনাদেরকে বললাম, তো একজন মেম্বার 50 বছর পেরিয়ে গেছে, তার বয়স 50 বছর পেরিয়ে গেছে, কিন্তু 2002 সালে যে যখন ভোটারে এসআইআর হয়েছিল সেই 2002 সালে তার ভোটার লিস্টে নাম নেই, কিন্তু তার বয়স তখন তো 25 বছর ছিল, তাই না? তো যদি এখন 50 বছর পেরিয়ে যায় তাহলে 2002-এর তার বয়স কত ছিল? 25 বছরের বেশি ছিল। সেক্ষেত্রে কেন সেই ব্যক্তি ভোটার তালিকায় নিজের নাম তোলেনি সেটা আবারও কিন্তু বিএলওদের যাচাই করতে হবে। তো সেই সমস্ত ফর্ম যদি আপনারা ফিল আপ করে, অর্থাৎ সেই ব্যক্তির ফর্ম যদি আপনারা জমা দেন বিএলওকে এবং সেটি ডিজিটাইজ হয়ে যাওয়ার পরও ইআরও এবং এইআরও রিভেরিফিকেশন করার জন্য ফেরত পাঠাবে বিএলওকে, বিএলও আপনার কাছে কিন্তু আবারও নতুন করে আপনার ফর্মটি রিভেরিফিকেশন করে ডিজিটাইজ করবে। আসুন তৃতীয় কারণটি জেনে নিই। তৃতীয় কারণ বলেছে বিএলওরা ম্যাপ করা, অর্থাৎ বিএলওর ম্যাপ করা বাবা মায়ের নাম 2025 সালের তালিকার সঙ্গে না মিললে সেক্ষেত্রে ফর্ম ফেরত এলে সেই ভোটারের বাড়ি গিয়ে অথবা ফোন করে তথ্য যাচাই করতে হবে। তো বুঝতেই পারলেন, আপনারা যে অ্যানুমারেশন ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মে আপনারা বাবা বা মায়ের নাম যেটা যুক্ত করেছেন বা দিয়েছেন আত্মীয়ের জায়গায়, বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়েছেন, সেক্ষেত্রে বিএলওরা যখন ম্যাপ করছে সেক্ষেত্রে নট ম্যাচিং দেখাচ্ছে বা ম্যাচিং হচ্ছে না, সেই কারণে বিএলওরা আপনাকে ফোন করতে পারে। প্রয়োজনে বিএলও আপনার বাড়িতে যেতে পারে, গিয়ে আবারও কিন্তু ভেরিফিকেশন করবে, কেন মিলছে না সেগুলো কিন্তু বলবে, বলার পর তারপর কিন্তু ডিজিটাইজ করতে হবে। সময় 11ই ডিসেম্বর, তারিখ বলে দিচ্ছি 11ই ডিসেম্বর রাত 12টার আগেই করতে হবে, পরে কিন্তু আর ডিজিটাইজ করা যাবে না, তখন অন্য পদ্ধতিতে আপনাদের নাম তুলতে হবে। আসুন 4 নাম্বার কারণ দেখে নিই। 4 নাম্বার কারণ বলেছে পরিবারের অনুপস্থিতিতে সদস্যর হয়ে অন্য কেউ সই করলে, যেটা আপনাদেরকে আগেও জানিয়েছি। ধরুন আপনার বাড়িতে যে মেম্বারগুলো রয়েছে তার মধ্যে একটি মেম্বার বা দুটি মেম্বার বাইরে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করেছেন, আর ধরুন সেই ব্যক্তি যে বাইরে থেকে আপনার দাদাই হয় এবং তার ফর্ম আপনারা ফিল আপ করেছেন, ফিল আপ করে আপনি ধরুন নিজে সই করে দিয়েছেন, বা ধরুন আপনার ছেলেই হয়, যারা ভিডিওটি দেখছেন আপনার ছেলেই বাইরে থাকে বা মেয়ে বাইরে থাকে, সেক্ষেত্রে তার ফর্মটি আপনারা ফিল আপ করে সই করেছেন, তাই তো বন্ধুরা? এটাই তো বলেছিল নির্বাচন কমিশন যে পরিবারের যে কোনো একজন 18 বছরের ঊর্ধ্বে যার ভোটার কার্ড রয়েছে সে ফর্ম সই করতে পারে, সিগনেচার করতে পারে, অন্য কেউ কোনো রকম সমস্যা হবে না। তো সেটাও যদি করে থাকেন সেক্ষেত্রেও আপনার ফর্ম ফেরত আসতে পারে এবং সে প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে বিএলওরা ভেরিফিকেশন করবে বা আবারও নতুন করে ডিজিটাইজ করবে। এটা কিন্তু কে করছে? ইআরও বা এইআরও, এবং কার পারমিশনে করছে? নির্বাচন কমিশনারের পারমিশনে। কেন পারমিশন দিয়েছে নির্বাচন কমিশন সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন এখানে বলেছে যে সিও অফিসের এক আধিকারিকের বক্তব্য, কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায় এবং কোনো অযোগ্য ভোটারের নাম যেন তালিকায় যুক্ত না হয়, এই বিষয়ে শতভাগ সতর্ক থাকতে হবে। যেহেতু অতিরিক্ত সময় পাওয়া গেছে তাই পুনরায় বিষয়গুলো যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্বীকার করেছেন কাজের চাপ বাড়ছে, তবে গোটা প্রক্রিয়া বিএলওদের ওপরই নির্ভর করছে। তো আশা করি আপনাদেরকে এই যে 4টি কারণ বললাম বুঝতেই পারলেন। এই 4টি কারণ হয়তো আপনার সাথেও রয়েছে, যুক্ত রয়েছে। তো এই নিয়ে কোনো টেনশন নেই আপনাদের। যদি আপনার নাম সত্যি 2002 সালের লিস্টে থাকে বা আপনার নাম যদি না থাকে, আপনার বাবার নাম, মার নাম বা পরিবারের ধরুন ঠাকুরদার নাম, ঠাকুমার নাম বা আপনার মায়ের বাবার নাম বা মায়ের
মার নাম থাকে এবং আপনারা যে 2002 সালে যে ডিটেলসটি দিয়েছেন সেটি যদি সত্যি থাকে তাহলে কোনো রকম চিন্তার কারণ নেই বন্ধুরা। সেক্ষেত্রে আপনার যদি হিয়ারিংয়েও ডাক আসে আপনি সেই লিস্টটি নিয়ে এবং যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে, যেটা বললাম 11টি ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস নিয়ে আপনারা হিয়ারিংয়ে গেলেই আপনার ভেরিফিকেশন 100% হয়ে যাবে, কোনো রকম কিন্তু এক্ষেত্রে সন্দেহ নেই। তো আশা করি মূলত আপনারা বুঝতে পারলেন, কেননা এক্ষেত্রে নির্বাচন কমিশন কেন এতটা স্ট্রিক্ট হয়েছে আপনাদের বলেই দিচ্ছি, বিষয়টি বলে দিচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গ নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে দেখা গেছে প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে যারা বাবা বানিয়েছে ভুয়ো পদ্ধতিতে। এখানে এসে যারা একজনকে ধরুন এখানে এসে একজন মেয়েকে বিয়ে করে তার শ্বশুরকেই বাবা বানিয়ে তারা ভোটারের তালিকায় নিজের নাম তুলেছে, বা শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলে তারা ভোটার কার্ড আধার কার্ড এগুলো বানিয়ে নিয়েছে এবং সরকারের বিভিন্ন ধরনের সুবিধা নিচ্ছে। তো এই ধরনের যে অনুপ্রবেশকারী রয়েছে তাদের নাম কিন্তু ক্যান্সেল করা হবে। তার জন্যই আবারও কিন্তু পুনরায় এই ভেরিফিকেশন পদ্ধতি কিন্তু করা হচ্ছে, রিভেরিফিকেশন। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে, কাজে লেগেছে। ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করবেন, কেননা এই ভিডিওটি আপনি যদি শেয়ার করেন তাহলে প্রত্যেকেরই জানতে সুবিধা হবে। কেননা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 12টি রাজ্যে এই এসআইআর হচ্ছে। প্রত্যেকেই যাতে এই ভিডিওটি দেখে বুঝতে পারে, যাতে প্রত্যেকের সুবিধা হয়। তো ভিডিওটি সবাইকে শেয়ার করে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।